উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা সাত দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি দেবীর বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবেন। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের আস্থাকর নিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের সিনেমাও থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনি মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি আপনারা আমাদেরকে রামদা কিরিস্তাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা এখানে কাজ করেছি আন্দোলনে, বেশি বাড়াবাড়ি করলেও জায়গা মতো কিন্তু হাত দিব। আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম করে স্কোর পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করবো এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেফতার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতার প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এরপরে যদি কোনো সংকট তৈরি হয়, দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায় রাষ্ট্রপতি জনাব শিরম সালাউদ্দিন সাহেব এবং লন্ডন ফেরত প্রধানমন্ত্রী লুথার কিং তারেক রহমানকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা,